দর্শক সবাইকে শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করছি চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ভিট প্রেজেন্স ঈদ গ্লোতে। সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। যেহেতু সামনে ঈদকে ঘিরে কিন্তু বিভিন্ন প্ল্যানিং রয়েছে, তো চলুন দর্শক কথা না বাড়িয়ে জেনে নেব যারা এখানে উপস্থিত আছেন তাদের প্ল্যানিং সম্পর্কে। আর নয় ভয়, এখনই সময়। 50টিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। ভিট কনফিডেন্স একাডেমি। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছেন। কেমন চলছে ঈদ প্রস্তুতি? এই তো আলহামদুলিল্লাহ, আগের থেকে এবার একটু বেশি ভালো আছে। তবে বিক্রেতাদের হচ্ছে অনেক ধরনের কমপ্লিমেন্ট থাকে যে এখনকার প্রাইস বেশি, বা হচ্ছে দেখা যায় প্রোডাক্ট দেখছে পছন্দ হচ্ছে, বাজেট ফ্রেন্ডলি নাই বলে হচ্ছে পারচেজে খুব কম। পারচেস খুব কম। এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি, আপনার ঈদটা আসলে কেমন কাটে? মানে আপনি যেহেতু একজন বিজনেস ওম্যান, তো বিজনেস ওম্যানের ঈদ আসলে কেমন কাটে, কেমন প্রস্তুতি থাকে? অবশ্যই এরকম হচ্ছে যে যেমন হচ্ছে আমি বিজনেস ওম্যান বলতে আমি এখানে জব করি। আমার এখানে জব পারপাসে একেবারে চাঁদ রাত পর্যন্ত এখানে থাকতে হবে। এরপরে হচ্ছে ঈদের সময়টা কাটবে, সেখানে বাসায় যাবো, এরকমই। বা ফাঁকে হচ্ছে মাঝে সাঝে হচ্ছে মার্কেটিং করা হয়, শপিং করা হয়, এই এতটুকু, দ্যাটস ইট। শপিং করা হয়, মেয়েরা অনেক বেশি শপিং ফ্রেক, এটা সবাই বলে, এটা একটা কমপ্লেইন। আপনি আপনার জায়গা থেকে এখন পর্যন্ত কি কি শপিং করলেন? সত্যি বলতে এখনো পর্যন্ত এরকমভাবে কিছুই করা হয়নি, কারণ হচ্ছে যেহেতু জব পারপাসে এখানেই থাকা হয় সারাদিন ব্যাপী, রাতের অনেক রাত পর্যন্ত থাকা হয়। দ্যাটস ওয়াই টুকিটাকি যেমন হচ্ছে মেয়ের জন্য কিছু, আমার জন্য কিছু, এরকম অল্প অল্প, খুবই অল্প অল্প সামান্য। আর ভাইয়ের জন্য কি কেনা হয়েছে, কি গিফট করা হচ্ছে? ভাইয়ার জন্য শুধুমাত্র একটা পাঞ্জাবি এখন আপাতত, আর বাকি কিছু উনি হচ্ছে নিজে বানিয়ে নিচ্ছে, মেকিং করে নিচ্ছে। যেহেতু ঈদের জন্য কিন্তু মেয়েদের অনেক প্রস্তুতি থাকে, বিশেষ করে রান্নার, যে ঈদের দিনে বিশেষ রান্না থাকবে। তো আপনি আসলে কোন ধরনের রান্নাগুলো রান্না করতে বেশি পছন্দ করেন? মানে কোন খাবারগুলো আসলে পরিবারের সদস্যরাও খেতে পছন্দ করে আপনার হাতের? ঘরোয়া প্রস্তুতিগুলোই বেশি থাকে। আর যেহেতু এই যে 1 মাস ব্যাপী হচ্ছে রমজান যাচ্ছে, এরপরে ঝাল ঝাল টাইপের কিছু স্পাইসি টাইপের খাবারগুলোই বেশি খাওয়া হবে। সেক্ষেত্রে ভর্তা, ভাজি, ভুনা মাছ, তারপরে হচ্ছে একটু হচ্ছে মানে স্পাইসি যে জিনিসগুলো থাকে এরকমই। আর অ্যাজ ইউজুয়াল তো হচ্ছে রেগুলার যে খাবারগুলো সাপ্তাহিকভাবে হয় শুক্রবারে, ওই রকমই খাবারগুলো থাকবে ইনশাআল্লাহ। ডেজার্ট রান্না করা হয় ঈদ উপলক্ষে? তা তো অবশ্যই করা হয়। তখন তো হচ্ছে শবে বরাতের মতো হালুয়াও তৈরি করা হয়, এরকমটা থাকেই। ডেজার্ট আইটেমে থাকে কিছু। আর সালামি দেয়া হয় না নেওয়া হয়, কোনটা? দুইটাই দেওয়াও হয়, নেওয়াও হয়, তবে দেওয়ার চেয়ে নেওয়া হয় বেশি। তাই? কত টাকা এ পর্যন্ত? হ্যাঁ, গত বছরও তো আলহামদুলিল্লাহ প্রায় 23,000 টাকার মতো পেয়েছিলাম। আর এবারও পাবো ইনশাআল্লাহ। এর থেকে বেশি ছাড়া কম হবে না, কারণ এবার যেহেতু আমি হচ্ছে কাপড় কম নিচ্ছি, টাকাটা বেশি পাবো, সালামিটা বেশিই পাবো। এই যে ঈদে এত এত সালামি পাবেন, এই সালামিগুলো আসলে আপনি কী করবেন? ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে এই সালামিগুলো রেখে দিয়ে তারপরে কোথাও ঘুরতে যাই। তবে যদিও আমারটা খরচ করি না, আপনাদের ভাইয়ারটাই খরচ করা হয়। তো ঘুরতে যাব, মেয়ের সাথে অনেক বেশি বেশি ভালো সময় কাটাবো, কারণ আমার যেহেতু একটাই মেয়ে, আর ও ছাড়া তার আমার কোনো কিছু নাই। ও যেখানে যেখানে যেতে চায়, যেটা করতে চায়, ওইরকমভাবেই করা হয়, ওইভাবেই খরচটা হয়। আর মা তো আছেই, মা, মেয়ে, বোন, এদেরকে নিয়েই হচ্ছে সব। মেয়েরা প্রসাধনী সামগ্রীর জন্যও কিন্তু একটা স্পেশাল বাজেট রাখে। আপনার বাজেট কত? সর্বোচ্চ 2,000 টাকা।
সর্বোচ্চ বিকজ অফ আমি অনেক সাজুগুজু করি না, আর হচ্ছে দেখা যায় যে কোনো প্রসাধনীগুলোই একটু ভালো মানের পারচেস করি, যাতে করে হচ্ছে একবার নিলে আগামী আর 2 বছরে লাগে না, সেম থিং এরকম। আর যেহেতু আমি অনেক বেশি করি না, ওই অল্পতেই আমার হয়ে যায়। তো দর্শক, এতক্ষণ শুনছিলাম ঈদ প্রস্তুতি কেমন চলছে, আরও শুনবো, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। এই যে আমার 5 মিনিটের পার্লার, এতে আছে অর্গানিক অ্যালোভেরা, পুদিনা এবং গোলাপের প্রাকৃতিক নির্যাস, সম্পূর্ণ নতুন ভিট পিওর, যা দেয় ময়শ্চারাইজ, স্মুথ আর ভিজিবলি গ্লোয়িং স্কিন। স্মুথ না? ফর পার্লার স্মুথ ফিনিশ, জাস্ট ভিট ইট। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ভিট প্রেজেন্স ঈদ গ্লোতে। কথা না বাড়িয়ে চলে যাব দর্শকদের কাছ থেকে তাদের প্ল্যানিং সম্পর্কে জানার জন্য। কেমন আছেন আপু? জি ভালো আছি। কেমন চলছে ঈদের প্রস্তুতি? এই তো ভালো। আমি কিছুক্ষণ আগে দেখেছি আপনি অনেক কিছু কেনাকাটা করেছেন, কি কি কিনলেন? এই তো আমার জন্য 3 পিস কিনেছি, 2 পিস কিনেছি, মেয়ের জন্য 1 পিস কিনেছি, 2 পিস কিনেছি, ফর্মাল পেন কিনেছি। আর ভাইয়ার জন্য কি কিনলেন? ভাইয়া তো দেশে নেই, বাইরে থাকে। ভাইয়া বাইরে থাকে, তাহলে তো নিশ্চয়ই পরিবারের অন্যদের জন্য সব কেনাকাটার দায়িত্ব আপনার। তো পরিবারের জন্য আসলে স্পেসিফিকভাবে কি কি করা হয় ঈদকে ঘিরে? ঈদকে ঘিরে অনেক কিছুই করা, অনেক প্ল্যানিং করতেছি। সেই মানে রোজার আগ থেকে করতেছি, মানে এখনও শেষ হয়নি, চলতেছে। তো কতদিন চলবে এই প্ল্যানিং? এই আর বেশি দিন নেই, হয়তো আর কয়েকদিন। রান্না করা হয় নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই রান্না করা হয়, যেহেতু গৃহিণী অবশ্যই রান্না করা হয়। অনেক কিছুই রান্না করি, অনেক কিছু বলতে আপনার গরুর মাংস, খিচুড়ি, বিরিয়ানি, তারপর সেমাই, জর্দা, ফিরনি, এগুলি। আপনার হাতের কোন খাবারটা সবচেয়ে বেশি পছন্দ করে আপনার পরিবারের মানুষ? বিরিয়ানিটা সবাই অনেক অনেক প্রশংসা করে। হ্যাঁ। আর আপনি নিজের হাতের কোন রান্নাটা পছন্দ করেন? আমি নিজেও বিরিয়ানিটা খুব পছন্দ করি। কোনো স্পেশাল কিছু আছে? না, সেরকম কিছু নেই, সব কিছুই আসলে স্পেশালিস্ট। ঘর সাজানোরও একটা ব্যাপার থাকে ঈদকে কেন্দ্র করে, বিশেষ করে যারা গৃহিণী তারা অনেক টিপটপ থাকে, সেই সুযোগটা তারা পায় এবং সুযোগটাকে তারা পর্যাপ্ত পরিমাণে কাজে লাগায় যে কিভাবে নিজের ঘরটাকে ডেকোরেট করবে। তো আপনার ক্ষেত্রে আপনি কি এরকম করেন কি না? হ্যাঁ, আমি অবশ্যই করি। যেমন আমার বিছানার চাদর খুব ভালো লাগে, এটা মাস্ট বি। আমি সবসময় মানে সবার আগে এটা নতুন কিনি, তারপরে এমনি আপনার শোপিস এগুলিও কেনাকাটা হয়, পর্দা এগুলি কেনা হয়। এখন তো হালকা রঙের একটা প্রচলন এসেছে, তো এই হালকা রঙের সাথে আপনি কতটা কানেক্টেড? হ্যাঁ, আমিও একমত, খুবই ভালো লাগে। ঈদকে কেন্দ্র করে কোথায় কোথায় ভ্রমণ করা হবে? আমরা কক্সবাজার যাব, মানে সবসময় কক্সবাজারে যাওয়া হয়, ওইখানে খুব ভালো লাগে ঘুরতে।
প্রথম দিনে কি যাওয়া হবে? না না না, পরের দিন যাব ইনশাল্লাহ, পরের দিন যাওয়া হবে। কারা কারা যাচ্ছেন পরিবারের? এই তো আমার ভাই বোন, ভাইয়ের বউ, আমার মেয়ে, আমার আম্মা, আমরা সবাই যাচ্ছি আর কি। আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আমার চ্যানেল লাইনের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। জি, দর্শকদের আর কি বলবো, সবাই খুব ভালোভাবে ঈদ উদযাপন করবেন, পরিবারের সাথে সবাই খুব মজা করবেন, আমরাও মজা করব, সেটাই, সবাই আনন্দে খুশিতে ঈদ উদযাপন করবেন, সেটাই দোয়া রইল। সো দর্শক, ঘুরে ঘুরে জানার চেষ্টা করেছি কার ঈদ প্ল্যান কি আছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন চ্যানেল লাইনের পর্দায়।